বুঝলে প্রিয় প্রেম বাংলা আপনার বাবা মা ও প্রিয়জনের জন্য এক নতুন বাংলা গল্পের উপহার। ঋদ্ধি তো এটা জানতো, তবুও এভাবে বলতে পারলো। ঋদ্ধি ওর গান শুনে আগে বলেছে ও খুব ভালো গান করে, আর আজ বলছে ও বাথরুম সিঙ্গার। চন্দ্রিকার মনে ঋদ্ধির কথাগুলো কাঁটার মতন বিঁধল। ও ভেবেছিল ঋদ্ধি হয়তো এগিয়ে এসে ওকে বলবে, জোর করবে, কিন্তু এই রকম ব্যবহার ও আশা করেনি। তারপরই হঠাৎ ওর মনে হলো ঋদ্ধি হয়তো ঠিকই বলেছে। যতই হোক, ঋদ্ধি ওর থেকে বেশি ভালো গান জানে, তো ওর ভুলগুলো ঋদ্ধির কানেই লেগেছে। ঋদ্ধি আরো কিছু বলছিল, কিন্তু চন্দ্রিকার আর ওগুলো শুনতে ইচ্ছে হচ্ছে না। সেটাই তো আমি বলছি প্রীতমদা, আমি গান গাইতে পারবো না, ওই একটু আধটু সুরটুকু জানি, কিন্তু তাতে স্টেজ পারফর্ম করলে লোকে পচা ডিম ছুঁড়ে মারবে। মুখে হাসি না আসলেও জোর করে একটা হাসি এনে কথাগুলো বলল চন্দ্রিকা, কিন্তু তার এই কথায় ঋদ্ধি ছাড়া কেউ তেমন হাসলো না। ঘটনার গম্ভীরতা বুঝেই চন্দ্রিকা কৃতিকাকে নিয়ে ক্লাসের সময় হয়েছে বলে চলে গেল। যদিও 15 মিনিট বাকি ছিল ক্লাসে। কৃতিকাও বুঝতে পেরেছে চন্দ্রিকার অবস্থা, তাই ও চন্দ্রিকার সাথে বেরিয়ে গেল। প্রীতম ও ঋদ্ধিকে বাকি যা বলার বলে চলে গেল। ঋদ্ধি, চল দীপ্ত, ফার্স্ট ইয়ার থেকে শুরু করা যাক, এমনিতেও তো ওদের কাউকে চিনি না, পরিচয় হয়ে যাবে। ঋদ্ধির এই প্রস্তাবে দীপ্ত তো রাজি হলোই, তার সাথে মিন্ময় ও ললিত হলো। নতুন মেয়েদের সাথে পরিচয় করার লোভ সামলাতে পারলো না আর কি। ঋদ্ধিরা ফার্স্ট ইয়ারের রুমে ঢুকলো। সিনিয়র দেখে সবাই যে যার বেঞ্চে একটু ভীতগ্রস্ত ভাবেই বসে পড়লো। যতই হোক, কলেজে ওঠার পরে সবার মনে ওই র্যাগিং এর ভয়টা থাকে, তো এইভাবে 3-4 জনকে আসতে দেখে সবাই বেশ নার্ভাস হয়ে পড়েছে। ক্লাসে ঢুকে ওদের এই অবস্থা দেখে ঋদ্ধিরা বুঝতে পেরেছে বেচারারা ভয় পেয়ে গেছে। দীপ্ত, আরে ভয় পাওয়ার কিছু নেই, আমরা র্যাগিং ট্যাগিং করতে আসিনি, তো সবাই ফ্রি ভাবে বসো। দীপ্তর কথায় সবাই কিছুটা আশ্বস্ত হলেও ভয়টা পুরোপুরি কাটেনি। দীপ্ত ঋদ্ধির দিকে তাকিয়ে চোখের ইশারায় ওকে বলতে বলল। ততক্ষণে তো মৃন্ময় আর ললিত মিলে সব মেয়েগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করে চলেছে। ঋদ্ধি, 2 মাস পরে কলেজ সোশ্যাল, সেই কারণেই আমরা এসেছি। আমরা প্রত্যেকবারই গানের দিকটা দেখি, তো তোমরা যদি কেউ গান গাইতে আগ্রহী। এইটুকু বলে দীপ্ত ঋদ্ধির আর কোনো আওয়াজই পেল না। আসলে দীপ্ত এতক্ষণ ফোন নিয়ে বিজি ছিল। কৃতিকার নতুন ইনস্টাগ্রাম পোস্ট খুব নিখুঁত ভাবে দেখছিল আর কান দিয়ে ঋদ্ধির কথাগুলো শুনছিল, কিন্তু সেইটা আকস্মিক বন্ধ হয়ে যেতে দীপ্ত ঋদ্ধির দিকে তাকালো। দেখলো ঋদ্ধি কারোর দিকে তাকিয়ে পুরো পুষ হয়ে গেছে। দীপ্ত পরিস্থিতিটা সামাল দিতেই চেঁচিয়ে উঠল, থাকে মানে গান টান গাইতে ইচ্ছুক হও তাহলে তারা আমাদের সাথে যোগাযোগ করো। তো বলো, এখন কি কেউ নাম বলবে? এই বলে দীপ্ত সবে থেমেছে, ঋদ্ধি দীপ্তর হাত ধরে একটু সাইডে নিয়ে গিয়ে খুব উৎসুকভাবে বলল, সেই মেয়েটাই। দীপ্ত মুখ কাচুমাচু করে বলল, কোন মেয়েটাই? হ্যাঁ, তুই অবশ্য একটা মেয়েকে দেখেই বোবা হয়ে গেছিলি, তা তুই চিনিস নাকি? ঋদ্ধি, আরে চাঁদু, ক্যান্টিনে যার সাথে ধাক্কা খেলাম সেই মেয়েটা। দীপ্ত এতক্ষণে ভালো করে সেই ব্যক্তির দিকে তাকালো, যাকে দেখে ঋদ্ধি পুষ হয়ে গেছিল। তারপর ঋদ্ধির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ এই মেয়েটাই। আসলে তখন ভালো করে দেখিনি, কৃতি কি একটা কথা বলল আর আমিও রেগে গেলাম। ঋদ্ধি, এ ভাই সেটিং করিয়ে দে না। ঋদ্ধি, দীপ্ত, হবে না, হবে না না। কাল ললিতের ওই মেয়েটাকে সেটিং করতে গিয়ে কৃতি আমাকে কি না কি ভাবলো, আবার আমি সেই একই ভুল করি আর কৃতি আমাকে ছেড়ে। না না না, আমি পারবো না। তোরা কি ভেবেছিস তোরা সব সেটেল হয়ে যা আর আমি সারা জীবন বাল ব্রহ্মচারী হয়ে থাকি? হবে না। ঋদ্ধি, তোকে কেউ বাল ব্রহ্মচারী হয়ে থাকতে বলেনি, প্রপোজ তো তুই নিজেই করছিস না। দীপ্ত, ধ্যাত, যেন ইচ্ছে করে করছি না। কত সাহস, কত বুকের বল লাগে জানিস? ঋদ্ধি, আচ্ছা ঠিক আছে, সে তুই যখন খুশি প্রপোজ করিস, তুই আমারটা দেখ না প্লিজ ভাই, আমি কৃতিকাকে তোর হয়ে বলবো, প্রমিস প্রমিস। দীপ্ত, এই না না, তোকে কৃতিকাকে কিছু বলতে হবে না, তারপর দেখবো নিজের জন্য সেটিং করে নিয়েছিস। তোর ভরসা নেই আমার, আমি আমারটা বুঝে নেব। ঋদ্ধি, আমি মোটেও এরকম নই, যা তুই আমারটা দেখ এখন। দীপ্ত শার্টের হাতাটা ফোল্ড করতে করতে ঋদ্ধিকে বলল, কাম অন, ফলো মি।
তারপর বেশ উচ্চস্বরে বলল, কি কিছু ঠিক করলে তোমরা? কেউ কি নাম দেবে? একটা নীরব গুঞ্জন শোনা গেল চারিদিকে। তারপরেই দীপ্ত লক্ষ্য করলো সেই মেয়েটাকে ঘিরে তার বন্ধুরা কিছু একটা বলছে, আর ও সমানে না না করে চলেছে। দীপ্ত এটা দেখেই আবার উচ্চস্বরে বলল, হ্যালো, দেয়ার এনি প্রবলেম? মেয়েটার পাশে একজন উঠে দাঁড়িয়ে বলল, আসলে ও খুব ভালো গান করে, কিন্তু নাম দিতে ভয় পাচ্ছে। দীপ্ত কিছু একটা বড়সড় ভাষণ দেবে বলে ঠিক করছিল, তার আগেই ঋদ্ধির গলা শোনা গেল। ভয় পাওয়ার কি আছে? এটা তো নিজেরই কলেজ, নিজের কলেজে গান করবে, এটাতে ঘাবড়ানোর কি আছে? সবাই তো নিজেদের লোক থাকবে, নিজের বন্ধুরা, প্রফেসররা, সিনিয়ররা। আর তাছাড়া তোমরা নিজেরাই যদি পার্টিসিপেট করতে না চাও, তাহলে তো কলেজ সোশ্যাল করার কোনো মানেই হয় না। তাহলে তো আমরা কোনো ভালো সিঙ্গার এনে ফাংশন করিয়ে নি, কিন্তু সেটা কি কলেজ সোশ্যাল হবে? আমরা কলেজে তোমাদের জন্যই এটা অ্যারেঞ্জ করতে চাইছি। এখন তোমরাই পার্টিসিপেট করতে না চাইলে জোর তো করা যাবে না। এই কলেজটাকে নিজের ভেবে কি এগিয়ে আসা যাবে না?